সমুদ্র আমাদের সব সময় টানে, আর সেই টানে আমরা ঠিক করলাম আমরা এবার সমুদ্র সৈকতে কটা দিন একসাথে কাটাবো। কিন্তু কোন সমুদ্র সৈকতে আমরা যাচ্ছি সেটা কিন্তু এখনই বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের ভিডিওটা পুরো দেখলে তবেই বোঝা যাবে আমরা কোন সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। আজ আমরা হাওড়া চলে এসেছি, কোথায় যাচ্ছি বলুন তো? কাছে যাবো সমুদ্র, বাট কোথায় বলবো? সমুদ্র তো অনেক জায়গায় আছে, একই কথা, সমুদ্র দেখতে যাচ্ছি। ইচ্ছা হচ্ছে বন্ধুদের সাথে সমস্ত দায়িত্ব সব বাড়িতে রেখে আমি একা যাচ্ছি। ফুল মাছ একদম সেই আমরা পুরো চতুরঙ্গ 4 জন আমরা চলেছি একদম সমুদ্রের কাছে, সমুদ্রের দিকে। এবার কোথায় যাচ্ছে সেটা এখন সাসপেন্স, আপনারা পরে ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন। এখন সন্ধ্যে 6টা বাজে আর আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে, কারণ হাওড়া থেকেই আমাদের ট্রেন। হাওড়া ব্রিজ পার হয়ে আমরা স্টেশনের দিকে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশন চলে এসেছি, জার্নিটা যেন আমাদের ভালো হয়। সব ব্যাকে 3 জন। রাত 10টা 15 আমাদের ট্রেন, হাতে অনেকটা সময় রয়েছে, আর আজ বেশ গরম, তাই আমরা স্টেশনের ওয়েটিং রুমে চলে গেলাম। এখানে 1 ঘন্টায় 10 টাকা করে চার্জ নেয়। আমরা এই এসি রুমে বেশ আরামে ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম। এখন রাত 9:30 আর ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা ট্রেনে ওঠার জন্য রেডি হলাম। আমাদের ট্রেন দিয়েছিল 23 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এসি 2 টায়ার ছিল, আর বার্থ ছিল 19, 20, 21, 22। ট্রেনে উঠে লাগেজ ঠিকঠাক মতো করে রেখে আমরা এবার ডিনারে মন দিলাম। ডিনার করে একটু আড্ডা, তারপর যে যার বার্থে শিফট হয়ে গেলাম। মনে হয় থালার কথা বললো নাকি? সকাল 7টা আর আমাদের ট্রেন কিন্তু আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেছে। এবার স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো করে হোটেলের দিকে রওনা হলাম। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। এখন বোধহয় আর বুঝতে অসুবিধা নেই আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় জায়গা পুরীতে। স্টেশন থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেল আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, একদম সি বিচের পাশেই ছিল আমাদের হোটেল। খুব সুন্দর জায়গা,
এবার আমরা হোটেলের রুমের দিকে এগিয়ে গেলাম। খুব ভালো লাগছে, চলে এসেছি। খুব ভালো লাগছে, ওয়েদারটাও বেশ এখনো পর্যন্ত ঠিক আছে। সাথে এসেছি, এটা একটা আলাদা ফ্যামিলির সঙ্গে আসি, এটা অনেকবার এসেছি ফ্যামিলির সাথে। প্রথম বান্ধবীরা আমরা 4 জন মিলে এসেছি, একদম যেন মনে হচ্ছে ছোটবেলার কোনো একটা গ্রুপের সাথে এসেছি। খুব ভালো। रूम में आ गया डिंगरी। चलो कमिंग कमिंग, सब आ रही है पधा रही है। আমরা চলে এসেছি পুরীতে, আর হুল্লোড় হবে। একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সমুদ্রে। এখন প্রায় 9:30 বাজে। এবার ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ সমুদ্রে দাপাদাপি করার পর কিন্তু বেশ খিদে পেয়ে যায়। তাই বিচের ধারেই রয়েছে ছোট ছোট খাবারের দোকান, আমরা সেরকমই একটা দোকানে ঢুকে ব্রেকফাস্ট করে নিলাম। চলছে আমাদের ব্রেকফাস্ট। দেখা ডিম টোস্ট আছে, ম্যাগি আছে, আরও চা কফি কিছু সঞ্চিতা নেব। ম্যাগি, আমাদের 3 জনের ডিম টোস্ট। সঞ্চিতা ম্যাগি খাবে? ক্যামেরা করছে, তাই সঞ্চিতা খাবারটা নেবে। করছি। এই যে বাকিরা তো দেখে সকাল সকাল আমরা চলে এসেছি পুলিশ সি বিচে আর দারুণ মজা করছি। এখন সকাল 9টা, সাড়ে 9টা বাজে, 9:22। আর এই সি বিচে এখনও খুব একটা বেশি ভিড় নেই, আর ওয়েদারটাও ভীষণ ভালো, বেশ একটা ক্লাউডি ওয়েদার। আমরা ভীষণভাবে এনজয় করছি এটাকে। বঙ্গোপসাগরের ঢেউ আর আমরা বন্ধুরা, নাইস নাইস ফিলিংস। ফুল মাছ। ওই যে সঞ্চিতা কোথায় গেল? এই সঞ্চিতা ফটো তুলতেই ব্যস্ত। ফটো তুলছে, ব্যস্ত। আমরা আজকে সবাই চতুরঙ্গের টি শার্ট পরেছি, এটা হয়তো আমাদের এটা প্রথম আমরা এই টি শার্টগুলো পরেছি। আমাদের দাদা বাপিরা আমাদের এই টি শার্টগুলো তৈরি করে দিয়েছে। থ্যাংক ইউ বাপিরা। এখানে সমুদ্রে প্রচুর বালি, আর সেই বালিগুলো ভালো করে না ধুয়ে কিন্তু রুমে ঢোকা যাবে না। ব্রিজে ঘুরিয়েছে, পুরো বালি হয়ে গেল পা। নোনা জায়গায় নোনাকে ইচ্ছে করে না সমুদ্র থেকে, জল আসতে 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 বসেই থাকি, 4টে অব্দি বসে থাকি, আর যখন খিদে পাবে তখন উঠতে হবে।
এখন ঘড়িতে প্রায় 1:15। আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এবার লাঞ্চের জন্য আমরা চলে আসলাম সি বিচের ধারেই এখানকার লোকাল একটা হোটেলে। আমরা নিলাম ফিশ থালি। এখানে 170 টাকা করে বেশ ভালো ফিশ থালি ছিল। থালিতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি, মাছ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সাথে ছিল লেবু আর লঙ্কা, পেঁয়াজ। লাঞ্চের পর হোটেলের লবিতে বসে একটু আড্ডা, তারপর যে যার মতন একটু রেস্ট নেব বলে আমরা চলে গেলাম হোটেলের রুমে। এখানে কিন্তু একটা বেশ দুপুরের সলিড ঘুম আমরা দিয়ে নিলাম, কারণ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। ঘুম থেকে উঠে বিকেলে বেরোবো বলে আমরা একটু রেডি হয়ে নিলাম। আইলাইনার পরছি। আমার মেকআপ কমপ্লিট। সন্ধেবেলা সমুদ্রের বিচে এসে দেখলাম একদমই অন্ধকার। সমুদ্রের এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঢেউগুলো এসে আছড়ে পড়ছে সমুদ্রের তীরে, সেটাই দেখা যাচ্ছে অন্ধকারে। আমরা যতটা পারছি আপনাদের দেখাচ্ছি, আর যেটা শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। এখন রাত 9:30 বাজে। এবার আমরা ডিনারের জন্য চলে আসলাম হোটেলে। ডিনার করে হোটেলে ফিরে একটু নাচা গানা, বন্ধুরা মিলে আড্ডা, যা হয় একসাথে থাকলে একটু হুল্লোড়, একটু হুটোপুটি, এই করতে করতেই রাত প্রায় 12টা, 12:30 বাজে। আর না, এবার সব হইচইয়ের অবসান করে আমরা যে যার মতন ঘুমিয়ে পড়লাম। আজকের মতো গুড নাইট। আমাদের এই এপিসোড কিন্তু চলতে থাকবে। পুরীতে এসে আমরা আর কি করলাম দেখতে থাকুন পরের পর্বগুলোতে। আজকে ছিল আমাদের প্রথম দিন, এবার দ্বিতীয় দিন আমরা কি করলাম সেটা কিন্তু আপনাদের দেখতে হবে দ্বিতীয় পর্বে। পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর নিচে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান কেমন লাগলো আপনার এই ভিডিওটি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।